নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ছো তৃতীয় সেমিস্টারে, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমরা যারা বিভিন্ন কলেজে তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের তৃতীয় সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে, এবং এই মেজর হিস্ট্রি থেকে কী ধরনের শর্ট প্রশ্ন 2 নম্বরের আসতে পারে তোমাদের পরীক্ষায়, সে সংক্রান্ত কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু পূর্বেই তোমাদের লাস্ট মিনিট সাজেশন বা ফাইনাল সাজেশন যেটা আমরা দিয়ে থাকি, সেটা কিন্তু আমরা আপলোড করে দিয়েছি বেশ কিছুদিন আগেই। ইতিহাস যে তোমাদের মেজর রয়েছে, সেই মেজর এর পাশাপাশি এসএসসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এবং তোমাদের যাদের ইতিহাস মাইনর রয়েছে, মাইনর ইতিহাসটা আমরা আপলোড করেছি, এবং এর পাশাপাশি আমরা বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স মাইনরও কিন্তু সাজেস্টিভ বা লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন কিন্তু দিয়েছি। এবং আমরা কিন্তু এর পাশাপাশি তোমাদের জন্য যে পিডিএফ, সেই পিডিএফ এর কিন্তু ব্যবস্থা করেছি, এবং আমরা এটুকু ভরসা তোমাদের দিতে পেরেছি কারণ আমরা যে পিডিএফ এর যে প্রশ্নগুলো দিয়ে থাকি তার বাইরে কোনো প্রশ্ন আসে না, এবং একদম স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু আমরা দিই। এবং তোমাদের যারা দাদা দিদিরা ইতিপূর্বেই পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিয়েছে তারা কিন্তু দেখতে পেয়েছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি তোমাদের যদি কারোর মনে হয় পিডিএফ নেওয়ার পূর্বে অবশ্যই পঞ্চম সেমিস্টারের যদি প্রশ্ন থাকে কারোর কাছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং বেঙ্গলি প্রশ্নের সাথে ফোনে দেয়া রয়েছে, এই চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা একটু মিলিয়ে সাজেশনগুলো দেখতে পারো। আর একদম স্বল্প প্রশ্ন কিন্তু আমরা দিই, একদম স্বল্প প্রশ্নই দেব, এবং প্রতিটা পিডিএফ থেকে কিন্তু আমরা সেরকম খুব স্বল্প পরিমাণ প্রশ্নই কিন্তু দেয়া রয়েছে। তাহলে চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের তোমাদের তৃতীয় সেমিস্টার মেজর হিস্ট্রির 2 নম্বরের প্রশ্ন কোনগুলো আসতে পারে। এবং এর পাশাপাশি একটু বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম থেকেই কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটি হলো, মৌর্য সাম্রাজ্যের প্রথম ও শেষ শাসকের নাম কি? নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসককে পরাজিত করেছিলেন এবং কবে? নেক্সট, অশোক কবে সিংহাসনে আরোহণ করেন এবং কবে তার রাজ্যাভিষেক হয়? নেক্সট, অশোক কি কি উপাধি গ্রহণ করেছিলেন? নেক্সট, অশোকের কোন লেখতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে? নেক্সট, অশোক কার উপাসনা করতেন? নেক্সট, অশোক কোন লেখতে প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন? ধম্ম কি? নেক্সট, অশোকের রাজত্বকালে কোন দুইজন সিংহলে ধর্মপ্রচারে যান? অশোকের শাসনকালে যবন অঞ্চল ও সুবর্ণভূমিতে কোন বৌদ্ধ প্রচারকরা গিয়েছিলেন? নেক্সট, মৌর্য যুগে মন্ত্রী পরিষদ কাদের বলা হতো বা কাকে বলা হতো? মৌর্য যুগে অমাত্য কাদের বলা হতো? মৌর্য যুগে সমারহতা এবং সন্নিধাতা কাদের বলা হতো? মৌর্য যুগে অস্ট্রিনময় এবং অ্যাগ্রোনময় কাদের বলা হতো? নেক্সট, রাজুক কি, এদের কাজ কি ছিল? নেক্সট, মৌর্য যুগে স্থানিক ও প্রদেশটি কাদের বলা হতো? নেক্সট, ধর্ম মহামাত্র কাদের বলা হতো এবং তাদের কাজ কি? নেক্সট, ব্যবহার সমতা ও দণ্ড সমতা কি? নেক্সট, মৌর্য যুগের 3টি বন্দরের নাম লেখো। সপ্তাঙ্গ তত্ত্ব কি? নেক্সট, মৌর্য স্থাপত্য ভাস্কর্যের 2টি উদাহরণ দাও। নেক্সট, পুরাণে কাদের শুঙ্গভিত্ত বলা হয়েছে আলোচনা করো। নেক্সট, মিলিন্দ পঞ্চহ কি? নেক্সট, ভারতে কুষাণ শাসনের প্রতিষ্ঠা করেন কে কবে? নেক্সট, কনিষ্ক কবে সিংহাসনে বসেন? নেক্সট, দেবকুল কি? নেক্সট, আরি কামেডু কি? নেক্সট, অশ্বঘোষের রচিত 4টে গ্রন্থের নাম।
নেক্সট, গান্ধার শিল্পকলা বলতে কি বোঝো? নেক্সট, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশ কবে প্রতিষ্ঠিত হয়? নাসিক প্রশস্তিতে কোন রাজাকে সাতবাহন কুল যশ প্রতিস্থাপনকর আখ্যা দেয়া হয়েছে? নেক্সট, গৌতমী সাতপুত্র গৌতমীপুত্র সাতকর্ণী বিখ্যাত কেন? একটু মিস্টেক হয়ে গেল, আবার বলছি যে গৌতমীপুত্র সাতকর্ণী বিখ্যাত ছিলেন কেন? নেক্সট, গাথা সপ্তশতী বলতে কি বোঝো? নেক্সট, মহাক্ষত্রপ উপাধি কে প্রথম গ্রহণ করেছিলেন? নেক্সট, চোল রাজ্যের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? কোন দেশীয় সাহিত্যে সর্বপ্রথম চোল শাসকদের উল্লেখ পাওয়া যায় এবং চোলদের প্রথম শাসক কে ছিলেন এবং কত খ্রিস্টাব্দে কোথায় এই চোল রাজ্যটি প্রতিষ্ঠা করেন এবং চোলদের প্রথম এবং দ্বিতীয় রাজধানীর নাম কি? নেক্সট, কোন গুপ্ত সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? নেক্সট, গ্রহণ পরিমোক্ষ নীতি কি? নেক্সট, কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ করেন এবং এই ঘটনাটা কোথা থেকে জানা যায়? ভারতের নেপোলিয়ন কাকে কেন বলা হয়? নেক্সট, বিক্রমাদিত্য কার উপাধি? কোন গুপ্ত শাসক শেঠ হুনদের পরাজিত করেছিলেন? ভারতের রক্ষাকারী বলা হতো কাকে কেন? নেক্সট, গুপ্ত যুগে মহাদণ্ডনায়ক কাদের বলা হতো? নেক্সট, বিথি কি বা বিথ কি? হরিসেন কে ছিলেন? কালিদাসের দুটি কাব্য দুটি নাটকের নাম লেখো। বিশাখ দত্তের দুটি নাটকের নাম লেখো। দশকুমার চরিত কে রচনা করেন? আর্যভট্টের রচিত দুটি গ্রন্থের নাম লেখো। ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, নাগর স্থাপত্য শৈলী কি? নেক্সট, মিহিরকুল কে ছিলেন? নেক্সট, হর্ষবর্ধন কোন নাম গ্রহণ করে কনৌজ শাসন করতেন? নেক্সট, পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে এই বংশ আর কি নামে পরিচিত? এই রাজ্যের রাজধানী কোথায়? নেক্সট, উত্তরা রামচরিত কে রচনা করেন এবং কে তার পৃষ্ঠপোষকতা করেন? হর্ষবর্ধন রচিত তিনটি নাটকের নাম লেখো। দেখো, আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে যদি পড়ো এবং শুধু তাই না, এর পাশাপাশি আমরা যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা তোমরা যদি সংগ্রহ করো, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর এত স্বল্প পরিমাণ প্রশ্ন তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ কেউ কখনো দিতে পারেনি এবং দিতে পারবেও না। আমরা বাংলার ক্ষেত্রে শুধুমাত্র 21টা প্রশ্ন দেব, ইতিহাসের ক্ষেত্রেও খুবই স্বল্প প্রশ্ন দেব, 30টার ভেতরে থাকবে, খুব বেশি প্রশ্ন থাকবে না। এর পাশাপাশি এসিসি পেপার, সেই এসিসি পেপারও আমরা শুধুমাত্র 20 থেকে 21টা প্রশ্ন দেব এবং হিস্ট্রি মাইনরের ক্ষেত্রেও 30টার ভেতরেই প্রশ্ন থাকবে, মেজরের ক্ষেত্রেও তাই 30টার মধ্যেই প্রশ্ন থাকবে এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র 25টা প্রশ্ন থাকবে মাইনর, তোমাদের তৃতীয় সেমিস্টার। তাহলে বুঝতে পারছো এত অল্প পরিমাণ প্রশ্ন দেবো এবং রাষ্ট্রবিজ্ঞানের শর্ট প্রশ্ন থাকবে শুধুমাত্র 44টা। এরকম ধরে ধরে আমরা কিন্তু খুব স্বল্প পরিমাণ প্রশ্ন দিচ্ছি তোমাদের এবং তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, এটুকু তোমরা ভরসা রাখতে পারো। আর আমরা পুরোটাই কিন্তু অথেন্টিক দিচ্ছি পিডিএফটা তোমাদের জন্য এবং তোমরা যারা এর পূর্বে দ্বিতীয় সেমিস্টারে পিডিএফ নিয়ে পরীক্ষা দিয়েছিলে আমাকে আর নতুন করে বলতে হবে না, তোমরা অনেকেই অলরেডি পিডিএফ কালেক্ট করে ফেলেছো। আর যারা এখনো ভাবছো যে কিভাবে সংগ্রহ করব, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা ভিডিও শুরুর পূর্বেই দেখবে স্ক্রিনে নম্বরটি দেওয়া রয়েছে, সেই নম্বরের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করো। আর অবশ্যই পিডিএফটা কিন্তু তোমরা কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করো না, বারবার করে বলছি, কারণ আমাদের পিডিএফ কিন্তু বহু জায়গায় ব্যবহৃত হচ্ছে, আমরা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। তাই এই পিডিএফটা তোমরা কিন্তু আর কাউকে দিও না, তোমরা যারা কালেক্ট করছো তোমাদের নিজেদের কাছেই রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেহেতু এগিয়ে আসছে, আরো নতুনত্ব কিছু নিয়ে আলোচনার চেষ্টা করছি।
যার ফলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও যাতে তোমরা একটু স্বস্তি পাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশাপাশি নোটিফিকেশন অবশ্যই অন করে রেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।